ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গাজায় নিপীড়িত ও মুক্তিকামী মানুষের খোঁজ নিজেই রেখেছিলেন সদ্য প্রয়াত খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। কতবার যে গাজাবাসীর খোঁজ নিয়েছেন তার হিসেব নেই। এবছরের 22 জানুয়ারিতে কথোপকথনের একটি ভিডিও তার মৃত্যুর পর সামনে এনেছে ভ্যাটিকান নিউজ। পোপ ফ্রান্সিস মৃত্যুর আগ মুহূর্তে স্টার সানডেতেও গাজায় যুদ্ধ বন্ধ, ত্রাণ প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বিশ্বকে দিয়ে গেছেন শান্তির বার্তা। প্রতি মুহূর্তে সাহস জোগানো ফ্রান্সিসের মৃত্যুতে মুষড়ে পড়েছেন ফিলিস্তিনি ভূখণ্ডটির খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি মুসলিমরাও। তারা বলছেন সত্যিকারের এক মানুষকে হারিয়েছে গাজাবাসী। ভ্যাটিকান পোপের মৃত্যুতে আমরা মর্মাহত। তার ইচ্ছে ছিল ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধের অবসান হোক। ঈশ্বরের ইচ্ছায় মৃত্যুর পরও তার ইচ্ছা পূর্ণ হবে, যুদ্ধ শেষ হোক এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরুক। তিনি যেভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাদের পক্ষে আওয়াজ তোলার বিষয়টি ছিল ইতিবাচক। আমি চাই ভ্যাটিকানের পোপের পরের নেতাও মানবতা, শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দেবেন বিশ্বে। খ্রিস্টান ভাই বোনদের কাছে আশা করি তারা আমাদের পাশে দাঁড়াবেন। পরবর্তীতে যে পোপ হবেন তিনি গাজায় গণহত্যা বন্ধে জোরালো ভূমিকা রাখবেন আমার বিশ্বাস। রোববার ইতালির রিজ বাসায় 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্বের প্রায় 140 কোটি রোমান ক্যাথলিক অনুসারীর ধর্মগুরু পোপ ফ্রান্সিস মুসলিমদের হৃদয়েও জায়গা করে নিয়েছিলেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।